দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত ঘা শুকায় নাই, মানে সেলাই শুকায় নাই। সিঁড়ি দিয়ে নিতে হইব। হ্যাঁ কষ্ট করে মেরে ফেলবো, মানুষের দল লাগে, মেয়েরা বলে বিয়েও দিত না, মানুষেরও দিত না। ধরো বইনো। আসসালামু আলাইকুম। এখন সময় সকাল 10টা, আর সকাল সকাল রওনা করেছি হাসপাতালের উদ্দেশ্যে। তো আমার সিজার করিয়েছি আজ 10 দিন, আর 10 দিন পরে সেলাই কাটার জন্য আবারও সেই হাসপাতালে যেতে হচ্ছে, সাথে বাবুকেও নিয়ে যাচ্ছি। তো হাসপাতালে যাওয়ার পর আমার কি কি অসুবিধা দেখা দিল এবং বাড়িতে ফেরার পর কি কি ঘটনা ঘটলো সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো ঝকঝকে একটা দিন, মিশারির আব্বু এখন রওনা করেছে আমাদের জন্য গাড়ি নিয়ে আসতে। তো মা যাবে, আমি, বাবু আর মিশারির আব্বু। মিশারি বাসায় নেই, স্কুলে। তো আমার শাশুড়ি বাবুকে গোসল করায় রাখা তারপরে গেছে মেয়ের বাড়িতে, একটু পরে আবার আইসা পড়বো। আচ্ছা যাও। উনিও বিদেশ থেকে আসার পর শান্তি নাই, মানে কোনো ছুটি ভালোভাবে কাটাইতে পারে না, দৌড়া দৌড়ি ঝামেলা। আচ্ছা তো যাচ্ছি আমরা হসপিটাল, পুতুল নিয়ে যেতেছি। আজ কতদিন পরে বাইরে বের হয়েছি, বাইরের আলো বাতাস গায়ে লাগছে, রোদ লাগছে, এত ভালো লাগছে। এতদিন মনে হয়েছে আমি বুঝি অন্ধকার কবরের মধ্যে আছি। যাই হোক, হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার শারীরিক অবস্থা কেমন সেটা আমি জানি, এখন হাসপাতালে যাওয়ার পর তারা কি বলে সেটাও জানার বিষয়। তো বরাবরের মতোই চলে এসেছি সেই চিরচেনা হাসপাতালে, যেখানে গত 6 মাস ধরে চিকিৎসা নিচ্ছি, সিজার করিয়েছি, এখন আবার সেলাই কাটার জন্য সেই হাসপাতালে আসলাম। তো গতকালকেও মিশারির আব্বু এখানে এসেছে, তবে আমাকে নিয়ে না, মিশারিকে নিয়ে। মিশারির পরীক্ষা নিরীক্ষা করে গেছে, আজকে রিপোর্ট নিবে। তো এখন আমরা লিফটে করে সরাসরি চলে যাব দোতলায়, এবং এইখান থেকে ডাক্তারের সিরিয়াল নিতে হবে। আর ডাক্তার দেখানোর সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তো আগে ডাক্তার দেখাবো, তারপরে সেলাই কাটবো এবং বাকি চিকিৎসা করব। তো মিশারির আব্বু রিপোর্ট কাউন্টারে দাঁড়িয়েছে মিশারির রিপোর্ট নেওয়ার জন্য, আর মা বাবুকে নিয়ে ওইখানে বসে আছে। তো এখন আমরা গাইনি ডাক্তারের চেম্বারের সামনেই বসে অপেক্ষা করছি। ভিতরে রুগী আছে, ওই রুগী বের হলে তারপর আমরা ঢুকবো। তো গাইনি ডাক্তার ওনার চেম্বারেই কিন্তু আমার ড্রেসিং করাবে এবং সেলাই কাটবে। তো এখানে আসার পর প্রথমেই বাবুর ওজন মাপিয়েছে, বাবুর জ্বর আছে কিনা সেগুলো দেখিয়েছে। আর আজকে শুধু আমার ডাক্তার না, সাথে বাবুকে শিশু ডাক্তারও দেখানো হবে। তো এখন সময় হচ্ছে সকাল 11টা, প্রায় 15 মিনিট ধরে আমরা এখানে বসে আছি সিরিয়ালের জন্য। ডাক্তার দেখাবো, তারপর সেলাই কাটা হবে, ওষুধ বড়ি দিবে, তারপর বাসায় যাব। তো আজকে আমাদের মা, মেয়ে এবং ছেলে 3 জনেরই একসাথে চিকিৎসা করা হয়েছে। গতকাল ছেলের পরীক্ষা করা হয়েছে, আজকে রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট ডাক্তারকে দেখানো হয়েছে, এবং মেয়েকে শিশু ডাক্তার দেখিয়েছি এমনিতেই কোনো অসুবিধা আছে কিনা চেক করার জন্য। তো আমার সিজারের 10 দিন পরে আবার হাসপাতালে আসলাম সেলাই কাটার জন্য। অনেকেই বলে সেলাই কাটার সময় নাকি কারোরই ব্যথা করে না, কিন্তু আমার সেলাই কাটার সময় ব্যথা করেছে, সাথে ড্রেসিং করার সময় ব্যথা করেছে। কারণ আমার সেলাই এবং ঘা এখনও শুকায় নাই। কারণ সিজারের পরে আমি টক জাতীয় কোনো ফল খাই নাই, লেবু খাই নাই, গরম পানি খাই নাই, কোনো বাছবিচার করে চলি নাই, যেই কারণে আমার সেলাই এখনও শুকায় নাই। তবে একটা অভিযোগ হচ্ছে, এই হাসপাতালে সিজার করার সময় খরচ মোটামুটি অনেকই লেগেছে। তো এখন সেলাই কাটার সময়ও তাদের নাকি এক্সট্রা আবারও টাকা দিতে হবে। তো এটা শুনে আমি মোটামুটি শকটি হয়েছি,
কারণ সিজারের খরচ দিয়েই তো সেলাই কাটার কথা, সেলাই কাটার জন্য কি আবার আলাদা খরচ লাগে? তাছাড়া ডাক্তারের ভিজিটও দিতে হয়েছে, বাচ্চাকে শিশু ডাক্তার দেখিয়েছি, ওইখানেও ভিজিট দিতে হয়েছে, মানে সব মিলিয়ে এখন সেলাই কাটতে গিয়েও মোটামুটি ভালোই খরচ হয়েছে। তো এই বিষয়টা আমার ভালো লাগে নাই। যাই হোক আমি বাড়িতে চলে এসেছি। আব্বা কেমন পরীক্ষা দিলা? কেমন পরীক্ষা দিলা? এক্সিলেন্ট। হ্যাঁ এক্সিলেন্ট, সব দিতে পারছো তো? হয়েছে সবগুলা? ভেরি নাইস। দাও কি দেখাইবা? কোশ্চেন দেখাইবা আমাকে? বাপ বেটাই সব নিয়ে এসে পড়ছে আজকে, সার্টিফিকেট, পরীক্ষার কোশ্চেন যা আছে সব। হসপিটাল থেকে মিশারির বোনের সার্টিফিকেট নিয়ে আসছো, বার্থ সার্টিফিকেট। হুম রেখে দাও যত্ন করে, লাগবো জন্ম নিবন্ধনের সময় তো লাগবে। আমার বাবা আজকে কত সুন্দর পরীক্ষা দিয়ে আসছে। তোমার সিস্টারকে বলো না তুমি যে কত সুন্দর পরীক্ষা দিয়েছ? বলছো? বলছো? ওইদিক দিয়ে হাঁস বাছাবাছির কাজ চলছে। হাঁসের চামড়া নেওয়া কিন্তু খুবই কঠিন কাজ, ছোট ছোট লোম থাকে, এজন্য মিশারি বাবু কি করছে দেখছেন, চামড়া সব ফেলে দিছে, শুধু মাংসটা রাখছে। আসলে দেশি মুরগি, দেশি হাঁসের মধ্যে কিন্তু মাংস কম থাকে, চামড়া হাড্ডি এগুলাই কিন্তু বেশি। আজকে রান্না করে দেবো নাকি পরে খাইবা? না পরে খাইবা? অনেক শক্ত হাঁসের মাংস, রাজ হাঁস তো আরো বড় থাকে, দেশি হাঁস দেখেন তারপরে সাইজে কত বড়। তো প্রয়োজনীয় কাজ সেরে মাত্র কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলাম। তো আমি সার্জারি করিয়েছি আজ প্রায় 10 দিন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত ঘা শুকায় নাই, মানে সেলাই শুকায় নাই। ডাক্তার নি বলতেছে যে আপনি কি হাঁটা চলা করেন না, তাহলে এখনো কেন সেলাই শুকায় না। আমি হাঁটা চলা করবো কি, আমি তো উঠতে বসতেই পারি না। আমি যদি শুয়ে থাকি আমাকে 2 জন লাগে টেনে তুলতে, মানে এতটা শরীর অসুস্থ। মানে আমি যখন প্রথম সার্জারি হই মিশারির সময়, তখন কিন্তু এতটা অসুস্থ ছিলাম না। দ্বিতীয় সার্জারির সময় যতটা ভেঙে পড়েছি, মানে মানসিক ভাবে যেমন ভেঙে পড়েছি, শারীরিক ভাবেও ভেঙে পড়েছি। তো আবারও ব্যান্ডেজ করে দিয়েছে, আবার বলেছে 3-4 দিন পরে যাওয়ার জন্য, আবার নাকি পরে আবার চেক করবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকে ড্রেসিং করে দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। অনেক কষ্ট করে হসপিটাল গিয়েছি, আবার কষ্ট করে বাড়িতে এসেছি, আর ঘা শুকায় নাই, এটা শুনে আরো বেশি নার্ভাস হয়ে গেছি। তো এই তো বাবু আল্লাহ রহমতে সুস্থ আছে, তার কোনো অসুবিধা নাই, কোনো শারীরিক সমস্যা নাই, তার একটা সর্দিও নাই, মাশাআল্লাহ ও সুস্থ আছে। ওই আমি আর কি অসুস্থ। তো মেয়ে ভালো আছে, এটা শুনে খুব ভালো লাগছে, যদিও নিজের অসুস্থতার খবর শুনে আমি অনেকটা ঘাবড়ে গেছি। তো যাই হোক, পরবর্তীতে কি কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন। এছাড়াও এদিক দিয়ে দেখুন দারুণ একটা জিনিস রান্না করছি, পায়া রান্না করছি। তবে এটা গরুর পায়া না, এটা হচ্ছে খাসির পায়া। আমি কিন্তু খাসির মাংস খাই না, তো খাসির পায়াও খাবো না। তো এগুলো রান্না করা হচ্ছে মিশালির আব্বুর জন্য। উনি আবার মাংসের মধ্যে ধনেপাতা পছন্দ করে, তো ওনার পছন্দ অনুযায়ী পায়ার মধ্যে আজকে ধনেপাতা দিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু অলরেডি রসুন দিয়ে বাগার দেওয়া শেষ, তারপর ধনেপাতাও দিয়ে দিয়েছি। এখন হালকা একটু নাড়াচাড়া করে আর একটু রান্না করে নামিয়ে ফেলবো কি খাসির পায়া। নানু আসছে, খালাই আসছে দেখতো। সারা রাত সজাগ থাকে, সারা দিন ঘুমায়, এখন আবার তাকাই রয়েছে।
মিশারি পড়তে পড়তে শহীদ হয়ে যেতেছে। কত ফরা ফরায় ওরে গো। তো আজকে দুপুরের রান্না করতে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ হাসপাতাল থেকে এসে রান্না বসিয়েছি। তাছাড়া পায়া রান্না করতে এমনিতেও কিন্তু সময় একটু বেশি লাগে। তো পায়া ছাড়াও আজকে কিন্তু আরও 2 রকমের আইটেম রান্না করেছি। এক কড়াইতে রয়েছে শিং মাছ, একদম দেশি শিং মাছ, কিন্তু আমি খাই না। আমি যদি খেতাম তাহলে এখনও পর্যন্ত আমার কাঁচা থাকতো না। আর অন্য কড়াইতে রান্না করেছি কই মাছ দিয়ে ফুলকপির তরকারি, একদম দেশি কই মাছ দিয়ে রান্না করেছি। তো এই তরকারিটা আমি খাবো, কারণ দেশি কই মাছ খাই, আবার যেটা চাষের কই ওইটা খাই না। আমার খাওয়ার মধ্যে যে কত বাস, যদি সব কিছু খেতাম তাহলে আজকে আরও বেশি সুস্থ থাকতাম। তো ফুলকপির তরকারির মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে তরকারি রান্না শেষ হলেই আজকের রান্নাবান্না শেষ হবে, কারণ ভাত আমি আগেই রান্না করে ফেলেছি। মিশারি কান্না করে কেন? কেন কান্না করো তুমি? মিশারি নানু যে বলতেছে যে 40 দিন হওয়ার পর মিশারিকে নানুর বাড়িতে নিয়ে গেছিল গা, এই জন্য কান্না করতেছে যে কেন ওকে নিয়ে গেছে। বলতেছে তোমার মা ওর সাথে গেছিল, বলতেছে যে ওকেও নিয়ে যাবো গা, এই জন্য খুব রাগ। দিত না। মিশারিকে কেন নিয়ে গেছিল, আবার ওকে কেন নিয়ে যাইব? তুমি ফালতে পারবা নি সেটা বলো। তুমি জজমকে ফালতে পারবা? আল্লাহ লাভ দিয়ে উঠবো তো, ভয় পাইব। ধরো বই নাও, কমপ্লিট করো। হাতে কি এটা? কিসের যন্ত্র? কিসে তোমারে জ্বালায়? আমি জ্বালাই? ইঁদুরে জ্বালায়? ইঁদুর মারার কি আনছো, মেশিন নাকি? এটার নাম কি? কেসিকল। কিভাবে ফাতে এটা? কি দেয় এটার ভিতর? বিস্কিট না শুটকি নাকি মাছ? পরে পরে গন্ধে গন্ধে ইঁদুর এটার ভিতরে ঢুকবো। ঢুকার পরে যেই শুটকির মধ্যে ঠোকর দিব সেই কি করবো, বড়শির মতো বাজা যাবো। কোন জায়গায় বাঁচবো? এটার ভিতরে কি আংটা আছে নাকি? আংটার মাধ্যমে বাজাই দিব খাবার। ইসের মতো, ও বড়শির মতো। মাছ যেভাবে বাজে ওইভাবে বাজবে। ধাক্কা পড়লে এই যে তুমি তো বাজ্যা গেছো, ইঁদুর বাজার আগে দিয়ে তুমি বাজ্যা গেছো। সাবধানে সাবধানে। ও আল্লাহ গো, বাজ্যা গেছে। ওই চাইছে বুঝছি বুঝছি কিভাবে ইঁদুর বাঁচবো। দুর্ঘটনা ঘটানো লাগতো না, ইঁদুর বাজার আগে হ্যাঁ বাজ্যা গেছে। তো বেশ কিছুদিন ধরে ইঁদুরের যন্ত্রণায় বাঁচতাছি না। ঘরে এদিক সেদিক সব জায়গায় ইঁদুর, হলো ইঁদুর, আর জানি কি ইঁদুর, গাচ্ছা ইঁদুর। তো এগুলো মারার জন্য এই যে উনি যন্ত্র নিয়ে আসছি। উফ, দেখছে অবস্থা। ইঁদুর মারতে গিয়ে হ্যাঁ আগে বাইজা গেল। আমার নানুর বাসায় তো মানুষের অভাব নাই কোলে নেওয়ার। তোমার বাসায় তো মানুষ কয়জন আছে? শুধু তোমার দাদি আর শাশুড়ি, তাদেরও তো কাজ থাকে, তারা কি সবসময় কোলে নিতে পারে? এই জন্য বলতেছে নানু নিয়ে যাবো গা তোমার বোনকে। আমি বলে ইয়ে যখন জজমরা এখন সবাই কোলে নিব। তোমাকে কি কেউ কোলে নিবে? জজম সবার ছোট, এর জন্য সবাই ওকে আদর করবে এখন। মিশারি রাগ করছে, ওকে বলে কেউ কোলে নেয় না, সবাই জজমকে কোলে নেয়। তোমাকে কোলে নিয়ে তো ভাইলে এতটুকু বড় করছে, কেমনি বড় হয়ে গেছ। কি দেখা যায় এগুলো ফুতার মতো। দেখেন আমার যা পিঠা বানাই ফেলছে,
উপর দিয়ে দেখা যাইতেছে বিস্কিটের গুড়ি দিছে, গুড়া, বিস্কিটের গুড়া। রুল কি রুল এটা? চিকেন? আচ্ছা, রুল কিন্তু কয়েক রকম হয়, ভেজিটেবলস রুল, চিকেন রুল, বিফ রুল। আয়ানের আম্মু আজকে বানিয়ে ফেলেছে চিকেন রুল। আয়ান কে কে খাবে? কাকে কাকে দিবা? নাম জানো না? ও শুধু মোত্তাসিনের নাম জানে, আর কারো নাম জানে না। এগুলা কিন্তু রুটির আকারে বেলে তারপর ভিতরে পুর দিয়ে রুল বানিয়ে তারপর বিস্কিটের গুঁড়া দিয়ে, সাথে কিন্তু ডিমও মনে হয় দিছো না? পাটিসাপটা পিঠার মতো রুটির মতো বানিয়ে ভিতরে পুর দিয়ে রুল বানিয়ে উপর দিয়ে টোস্টের গুঁড়া দিয়ে পেঁচানো হয়েছে। পরে এটা তেলে ভাজবা না ভাপে দিবা? পরে এটা তেলে ভাজা হবে। তারপর আয়ান মসমস মসমস করে খাবে না? মোত্তাসিনকে দিবা না? দিবা মোত্তাসিনকে? বোকা হয়ে গেছে, সারাদিন ফটফট করে, এখন বোকা হয়ে গেছে। তো এভাবেই আমার মা দৌড়ের মধ্যে থাকেন, একদিকে নিজের সংসার সামলায়, আবার অন্যদিকে নাতিনকে দেখার জন্য দৌড়ে আসে। তো আজকে স্বামীমাকে রেখে যাচ্ছেন, আবার 2 দিন পরে আসবেন। কিছু বলি নেই। মেয়ের বিয়ে দিতে না? বিয়ে দেওয়ার জন্য বলতেছি। মিশারির বাবার মতামত হয়েছে কষ্ট করে মেয়েরে ফেলবো, মানুষের দেওয়ার লাগে। মেয়েরা বলে বিয়েও দিত না, মানুষেরও দিত না। দেখবো আমরা এই যে 20 বছর পরে এই কথাটা দেখবো, এই ভিডিওটা 20 বছর পরে মানুষের দেখাবো। তুমি কইছো, তুমি কইছো মেয়েরে বিয়ে দিতা না, কষ্ট করে ফাইল না মানুষের দিতা, 20 বছর পরে দেখবো, এই ভিডিওটা তোমার দেখাবো 20 বছর পরে। যাই হোক, আমাদের গ্রাম এলাকায় কিন্তু এখনো পর্যন্ত এই ছেকার প্রথাটা রয়েছে। বাচ্চা জন্মের 1 থেকে 1.5 মাস পর্যন্ত আগুনের কয়লা দিয়ে বাচ্চার হাত, পা, মাথা, পেট, ঘাড় এগুলো ছেঁকা হয়। এতে করে নাকি বাচ্চার হাড়গোড় শক্ত হয় এবং ঘাড়ও তাড়াতাড়ি সোজা হয়। তো শুধু বাচ্চা না, বাচ্চার মাও কিন্তু ছেঁক নেয়, তবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। তো যেদিন আমার মা আসে সেদিন মা ছেঁকে, আর মা না আসলে আমার শাশুড়ি মা ছেঁকে। তো এভাবেই কিন্তু কয়েকদিন ধরে বাবুকে ছেঁকা হচ্ছে। তো সিজারের 10 দিন পরে হাসপাতালে গেলাম, সেলাই কাটালাম, সাথে ড্রেসিংও করালাম। এবং ঘা এখনও না শুকানোর কারণে আমি কিন্তু এখনও অসুস্থ, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কন্যা সন্তান সুস্থ আছে। তো বাড়িতে আসার পর আর কি কি করলাম সব কিছুই তো আপনারা দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।